قال قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم تلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا وليمحص الله الذين آمنوا ويتخذ منكم شهداء ويمحق الكافرين। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আল ইমরানের এই সূরা আমাদের সামনে নাজিল করেছেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ-শাকিরিন। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী অঞ্চলের আজকের এই সদস্য ভাইদের নিয়ে শিক্ষা শিবিরের প্রিয় পরিচালক, অঞ্চল তত্ত্বাবধায়ক, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আমার প্রিয় ভাই রাকিব হাসান, আজকের প্রোগ্রামের সম্মানিত দায়িত্বশীল বিভিন্ন জেলার পটুয়াখালী শহরের সংগ্রামী সভাপতি, মেধাবী ছাত্রনেতা আক্তার হোসেন ইলিয়াস, উপস্থিত পটুয়াখালী জেলা সভাপতি মেশকাত হোসেন, বরগুনা জেলা সভাপতি ঝালকাঠি, পিরোজপুর সহ সমস্ত দায়িত্বশীল দিনী ভাইয়েরা এবং আজকের ডেলিগেট প্রোগ্রামের সম্মানিত সদস্য ভাইয়েরা, যাদের নিয়ে আজকের প্রোগ্রাম, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশের বিরাজমান পরিবর্তিত এই পরিস্থিতিতে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা এখানে এতজন ভাইকে সংযুক্ত হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টা, আমাদের উদ্যোগ, আমাদের এই সীমিত আয়োজনকে দুনিয়ার কল্যাণ এবং পরকালের মুক্তির জন্য কবুল মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশের বিরাজমান এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের এই সংক্রমণে আমাদেরকে এখনো অ্যাম্বুলেন্স, ডাক্তার, হসপিটালের মুখোমুখি না করে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, নিরাপদ, দয়ার সাগরে এবং তার করুণায় আমাদের চাদরে আবৃত রেখেছেন, নিয়ামতের সাগরে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, মহান মনিবের দরবারে, মহান মনিবের আরশে আজিমে সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে আমরা সবাই শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় সদস্য ভাইয়েরা, আলহামদুলিল্লাহ। আজকে তো অনেকগুলো বিষয় আলোচনা আছে, তার মধ্যে আমার আলোচনার শিরোনাম আমি লিখেছি বা আমাকে রাকিব ভাই জানিয়েছে। আমার আলোচনার শিরোনাম হচ্ছে শাহাদাত ছিল কাম্য যাদের। এই প্রসঙ্গে আমি খুবই সংক্ষেপে চেষ্টা করব আমার কথাগুলো তোমাদের সামনে পয়েন্ট আকারে তুলে ধরার জন্য। যদি তোমাদের কাছে কাগজ কলম থাকে অথবা নোটপ্যাড, আইপ্যাড, মোবাইল, কম্পিউটারে যদি তোমাদের সংরক্ষণ করার সুযোগ থাকে, তোমরা এখানে রেকর্ড করছো, বাট এই রেকর্ডের পাশাপাশি তোমাদের পুরো জিনিসের মধ্য থেকে সামারি গুলো যার যার মতো করে একটু নিজেদের দায়িত্বে নোট রাখারও চেষ্টা করা উচিত যতক্ষণ প্রোগ্রাম চলে অথবা আলোচনা যতক্ষণ চলে, মনোযোগের সাথে সেই আলোচনাগুলো শোনার জন্য। আমি একটা কথা সবসময় আলোচনার শুরুতে বলে থাকি যে আমাদের ভাইয়েরা সবাই ভালো বক্তা হওয়ার চেষ্টা করে, কিন্তু ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করে না। পৃথিবীর সমস্ত ভালো বক্তাদের আমাদের মতো দুর্বল বক্তা না, যারা সবচেয়ে শ্রেষ্ঠ দায়ী, ভালো বক্তা, আল্লাহর দ্বীনের যারা ভালো আলোচক, তাদের প্রথম কথা হচ্ছে ভালো বক্তা হতে হলে আগে ভালো শ্রোতা হতে হবে। ভালো বক্তা হতে হলে আগে ভালো পাঠক হতে হবে। ভালো পাঠক হওয়া ছাড়া, ভালো শ্রোতা হওয়া ছাড়া ভালো বক্তা হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সম্ভাবনা নেই। সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ, ইমাম হাসান আল বান্না, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে যারা সবচেয়ে বাকপটু ছিলেন, ইমাম গাজালি রহিমাহুল্লাহ, এরকম প্রত্যেক প্রতিভাবান, আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ, সৈয়দ মওদুদী রহমরুম রহিমাহুল্লাহ, প্রত্যেকে একই কথা বলেছেন। কারণ সাহাবায়ে আজমাইনদের সেই বক্তব্য কোরআনের মাধ্যমে তারা কোট করতেন। সূরা বাকারার শেষ অংশে উল্লেখ আছে ক্বালু সামি'না ওয়া আতা'না। তারা প্রথমে বলতেন এবং তারপরে মানতেন, অর্থাৎ প্রথমে তারা বলতেন, তারপরে মানার জন্য তারা বলতেন। প্রথমে তারা শুনতেন, ভালো করে জানতেন, বুঝতেন, তারপরে বলাটা সুন্দর হতো। তুমিও যদি বা মনে করো যে তোমার ভালো দায়ী হওয়া প্রয়োজন, ভালো আলোচক হওয়া প্রয়োজন, ভালো বক্তা হওয়া প্রয়োজন,
আল্লাহর দ্বীনের কথাগুলো আরো সুন্দর করে বলতে পারা প্রয়োজন। তাহলে তোমাকে আগে ভালো করে সুন্দর করে শুনতে জানতে হবে, শুনতে পারার যোগ্যতা অর্জন করতে হবে। ভালো বক্তা হতে হলে ভালো শ্রোতা হতে হবে, এই স্লোগানটি মাথায় ধারণ করতে হবে। আর কোরআন এবং হাদিসের কথা যখন উচ্চারিত হয় তখন সমস্ত কিছু স্টপ করে দিয়ে এটা শোনা তোমার দায়িত্ব, এটা শোনা তোমার ইবাদত। আমরা এখন যে প্রোগ্রামটিতে আছি, প্রোগ্রামটি শুধুমাত্র আমাদের জন্য প্রোগ্রাম না, এটা কোনো শুধু কর্মসূচি না, এটা নিছক কোনো দুনিয়ার কোনো কাজ না, এটা আমাদের শুধু সাংগঠনিক কার্যক্রমই না, এটা আমাদের জন্য ইবাদত। আমরা এখন ইবাদতের মধ্যে আছি। আকিমুস সালাতে যখন তুমি আরকান আহকামে ঢুকে যাও তখন দুনিয়ার অন্য কাজগুলো তোমার জন্য আর বৈধ থাকে না, জায়েজ থাকে না, ওটা নিষিদ্ধ হয়ে যায়। তাকবীরে তাহরিম বলার পর তোমার জন্য দুনিয়ার কাজ আর হালাল থাকে না, ওটা হারাম হয়ে যায়। তুমি যখন এখানে নিয়ত করে প্রোগ্রামের জন্য বসে যাও তখন দুনিয়ার অন্য কোনো কাজ তোমার জন্য আর বৈধ থাকার কথা নয়, এটা আকিমুদ্দিনের হক না। আমরা একটু আগে সালাতুল ফজর পড়েছি, ওটা ছিল আকিমুস সালাতের হক। একটু পরে আবার সালাতুল জোহর পড়বো, ওটা আকিমুস সালাতের হক। ওটা মাত্র মানে আড়াই ঘন্টা। সমস্ত পাঁচ ওয়াক্ত নামাজ শেষ করতে লাগে আড়াই ঘন্টা, বাকি 21.5 ঘন্টা তুমি যে আকিমুদ্দিনের কাজে থাকো সেটা তোমার জন্য ইবাদত। আল মুমিনু কুল্লু আমালি ইবাদা। ভালো করে খেয়াল করো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদারগণ যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে কাজ করবে সেটাই ইবাদতে পরিগণিত হবে। আর আনাকিমুদ্দিনের কাজ তো আল্লাহর কাছে তার চেয়ে সবচেয়ে বেশি প্রিয়, অন্য ইবাদতের চেয়ে বেশি প্রিয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আমার ঈমানদারদেরকে কি বলে দেব? আমি কি আমার ঈমানদারদের কাছ থেকে সবচেয়ে ভালো কাজটা পেতে চাই, সবচেয়ে আহসান, সুপারলেটিভ ডিগ্রি, নট এ নরমাল ডিগ্রি, ইটস এ সিঙ্গেল জেনারেল ডিগ্রি না, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি না, সুপারলেটিভ ডিগ্রি। আহসান ইসমে তাফজিলের সিগা। সবচেয়ে ভালো কাজটা আল্লাহ পেতে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা ইজমান জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আফদাল, সবচেয়ে ভালো কাজ। আফদাল ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে ভালো কাজ কোনটা? আইয়ুল আমাল আফদাল, সবচেয়ে মঙ্গলজনক, সবচেয়ে পছন্দনীয় কাজ আল্লাহর কাছে কোনটা? এই সবচেয়ে ভালো কাজটা তুমি করছো যখন, তখন তোমার অ্যাটেনশন, তোমার মনোযোগ, তোমার মোবাইল রেখে তুমি যদি নাস্তা করো, তোমার মোবাইল রেখে তুমি যদি এখন ঘোরাফেরা করো, তোমার মোবাইল রেখে যদি তুমি অন্য কাজ সম্পন্ন করো, দুনিয়ার কেউ দেখতে পাবে না, সুযোগও নেই কেউ বোঝার। তথ্য প্রযুক্তির এই আলোচনায় এটি বোঝার কোনো সুযোগ থাকে না। তুমি এই মোবাইল ওপেন রেখে অন্য কাজও করতে পারো, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে এটি পৃথিবীর কেউ না দেখলেও আমার তো এটা রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, আল্লাহ তাআলা তো দেখতে পাচ্ছেন। আমি কি প্রতারণা করছি? আমি কি আমার সাথে কোনো বেঈমানি করছি, বিশ্বাসঘাতকতা করছি, যে আমি প্রোগ্রামেও থাকছি, বুঝাচ্ছি, আবার অন্য কাজও করে যাচ্ছি? এটা আমার দ্বারা হয়ে যাচ্ছে কিনা? শাহাদাত ছিল কাম্য যাদের, তারা এই আত্মপ্রতারণা, আত্মপ্রবঞ্চনা, আত্মপ্রতারিত, বেঈমানি, বিশ্বাসঘাতকতা থেকে তাদের নিজেদেরকে তারা মুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করতেন এবং এই দিক থেকে তারা পরিপূর্ণ মুক্ত ছিলেন। তারা আত্মপ্রতারিত ছিলেন না, তারা ইসলাম কর্তৃক পরিচালিত ছিলেন। ইসলাম তাদের জীবনের সবচেয়ে বড় ঝান্ডা ছিল, আল্লাহর ভয় তাদেরকে সব সময় আড়ষ্ট করে রাখত। সেজন্য আমি প্রথমে তোমাদেরকে অনুরোধ করব, প্রোগ্রাম চলাকালীন সময় যার আলোচনায় চলুক, আলোচনাটিকে যথার্থভাবে ধারণ করা, এই জন্য যে তুমি একজন ভালো দায়ী হওয়ার সিদ্ধান্ত নিচ্ছ, তুমি সদস্য, তুমি চূড়ান্ত শপথের অধিকারী। এখন তোমাকে চূড়ান্ত ভাবে আল্লাহর জমিনে নিজেকে পেশ করার জন্য তুমি চেষ্টা করছো। সেই চেষ্টায় আদর্শ দায়ী হতে হলে আদর্শ শ্রোতা হতে হবে, পারফেক্ট বক্তা হতে হলে পারফেক্ট শ্রোতা হতে হবে। আমি প্রথম এই কথাটি এই জন্য বলেছি যে আজকে তথ্য প্রযুক্তির এই আলোচনা বা এই প্রোগ্রামের সময় লক্ষ্য করা যায় যে প্রথম প্রোগ্রাম শুরু হয় 150 দিয়ে, পরে থাকে 50, মাঝখানে 100 নাই। অথবা আমরা প্রোগ্রামেও থাকি, পরিবারেও থাকি, প্রোগ্রামেও থাকি, আমি আমার কাজেও থাকি, প্রোগ্রামেও থাকি, আমার নাস্তাও চলে, প্রোগ্রামেও থাকি, আমি আমার সাংসারিক বা আমার ব্যক্তিগত বা আমার একাডেমিক কাজও আমি পরিচালনা করে ফেলছি ফাঁকে। এটি দুনিয়ার কেউ যদি না দেখে, এটি রাকিব যদি না দেখে, এটি মেশকাত যদি না দেখে, এটি আক্তারুজ্জামান ইলিয়াস যদি না দেখে, এটি বরগুনা জেলা সভাপতি তোমার দায়িত্বশীল যদি না দেখে, ঝালকাঠি জেলা সভাপতি যদি না দেখে, পিরোজপুর জেলা সভাপতি যদি না দেখে, তাহলে তো তোমার মনে রাখতে হবে আল্লাহ তাআলা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু শুধু তোমার কাজই দেখেন না,
শুধু তোমার কথাই দেখেন না, তুমি যা এখনো প্রকাশ করো নাই, যা মনে মনে ভাবো। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। তুমি যা এখনো চিন্তা করে রেখেছো, প্রকাশ করো নাই, সেটাও আল্লাহ জানেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তোমার কাছে এখনো যা গোপন, গোটা পৃথিবীর কাছে এখনো যা গোপন, ইউহাসিবুকুম বিহিল্লাহ, সেটারও হিসাব আল্লাহর কাছে দিতে হবে। খুব ভয়ঙ্কর কথা সদস্য ভাইয়েরা, খুবই ভয়ঙ্কর কথা। ইউহাসিবুকুম বিহিল্লাহ, যা এখনো গোপন আছে সেটারও হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যা প্রকাশিত হয় নাই, যা তুমি নিজে এখনো করো নাই, শুধু চিন্তা করেছো। ইজিয়াতালাক্কাল ইয়ামিন ওয়া ইজিয়াতালাক্কাশ শিমাল, তোমার ডানে এবং বামে এরকম সংরক্ষণকারী আছেন যারা প্রত্যেকটা রেকর্ড করছেন, প্রত্যেকটা কথা রেকর্ড করছেন, লিখে রাখছেন। দ্বিতীয় আমি যে অনুরোধটি করতে চাই প্রিয় ভাইয়েরা, শাহাদাত ছিল কাম্য যাদের আলোচনার শিরোনামে আমি তোমাদেরকে 5টি কথা উল্লেখ করতে চাই। শাহাদাত ছিল কাম্য যাদের আলোচনায় প্রথম ভূমিকায় 5টি জিনিস তোমাদেরকে মাথায় নিতে হবে। নাম্বার 1, শাহাদাত ছিল কাম্য যাদের, এই মিছিলে যারা অন্তর্ভুক্ত হয়েছেন, এই তামান্নায় যারা উজ্জীবিত হয়েছেন, তারা প্রথম সিদ্ধান্ত নিয়েছেন আমি আমার জীবনকে পরিশুদ্ধ করব। পরিশুদ্ধিতাকে তাদের জীবনের সবচেয়ে বড় সফলতা নির্ধারণ করেছেন। কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা। পরিশুদ্ধিতা ছাড়া শাহাদাতের প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলা তার বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলটি তার আরশে আজিম সাজানোর জন্য গ্রহণ করেন। দুনিয়ার এই জিন্দেগিটা হচ্ছে আল্লাহ তাআলা সাজানো বাগান। এই বাগান থেকে সেই ফুলটি নেবেন যেই ফুলটি সবচেয়ে সুগরান, সুরভিত, সুন্দর, সুশোভিত এবং সমস্ত কলুষতা থেকে মুক্ত। তাকে ছাড়া তুমি শত চেষ্টা করেও শাহাদাতের তামান্না তো দূরের কথা, শাহাদাতের ধারে কাছেও তুমি পৌঁছতে পারবে না। আর শাহাদাতের তামান্না ছাড়া তোমার কোনো কাজ আল্লাহর কাছে আমল হিসেবে তা গ্রহণযোগ্য হবে না। খুবই শক্ত কথা। প্রথমে তুমি ধারণ করো শাহাদাতের তামান্নায় প্রথম তোমাকে পরিশুদ্ধিতা অর্জন করা, আত্মশুদ্ধি, নফসে মুতমাইন ছাড়া কেউ শাহাদাত অর্জন করতে পারে না, শাহাদাতের মর্যাদায় নিজেদেরকে উন্নীত করতে পারে না। নফসে মুতমাইন হতে হবে তোমাকে। নফসে মুতমাইন তুমি হতে পেরেছো কিনা এটা বোঝার জন্য ছোট ছোট কিছু কাজ তোমাকে হাতে নিতে হবে। এটার জন্য তোমার মধ্যে একটা ল্যাবরেটরি ফিট করা আছে, একটা সিটি স্ক্যান, একটা এমআরআই, একটা এক্সরে মেশিন তোমার মধ্যে ফিট করা আছে। তুমি নফসে মুতমাইন এটা তখন বুঝতে পারবা যখন দুনিয়ার কাজ করলে তোমার পেরেশান লাগবে, দিনের কাজ করলে তোমার অন্তরটা, হৃদয়টা আনন্দে ভরে উঠবে। দুনিয়ার কোনো ক্ষতি সাধিত হলে তোমার মন সামান্য সময়ের জন্য কষ্ট হবে না, তোমার মন অনুতপ্ত হবে না। কিন্তু দিনের কোনো ক্ষতি তোমার সামনে হয়ে গেলে, নামাজ জামাতে পড়ার কথা ছিল পড়তে পারো নাই, সকালে কোরআন তেলাওয়াত করার কথা ছিল পড়তে পারো নাই, তাহাজ্জুদ পড়ার কথা ছিল পড়তে পারো নাই, 30 রোজা শেষ করে শাওয়ালের 6টি রোজা রাখার কথা ছিল রাখতে পারো নাই, সোমবার বৃহস্পতিবার রোজা রাখার কথা আছে রাখতে পারো নাই, আইএমএ বীজের রোজা রাখার কথা ছিল আরবি মাসের 11, 12, 13 রাখতে পারো নাই। এটাতে তোমার মন খারাপ হবে। ওয়ার্ডে 4টা প্রোগ্রাম করার কথা ছিল, উপশাখায় 4টা প্রোগ্রাম করার কথা ছিল, তুমি করতে পারো নাই, তোমার মন খারাপ হবে। তোমার 6 মাসে কমপক্ষে 12 জন সাথী বৃদ্ধি করার কথা ছিল, 10 জন সদস্য বৃদ্ধি করার কথা ছিল, কমপক্ষে 50 জন কর্মী বৃদ্ধি কথা ছিল, তুমি করতে পারো নাই, তোমার মন খারাপ হবে। নফসে মুতমাইন যদি মন খারাপ হয়, মন খারাপ যদি না হয় নফসে লাওয়ামা, যদি মন খারাপ না হয় নফসে লাওয়ামা, যদি মন খারাপ না হয় তুমি শাহাদাতের দূরে কথা, তুমি ঈমানেরও ধারে কাছে পৌঁছতে পারো নাই, তুমি মুমিনী হতে পারো নাই, তুমি মুত্তাকি হতে পারো নাই, তুমি মুহসিন হতে পারো নাই। তুমি শাহাদাত তো আরো পরে, সর্বশেষ স্তর, শাহাদাতের তামান্না সর্বশেষ স্তর। এই স্তরে যেতে হলে তোমাকে 4টা স্তর পার করতে হবে: মুমিন, মুত্তাকি, মুসলিম, মুহসিন। 4টা স্তর ভালো করে খেয়াল করো। শহীদ পর্যায়ে পৌঁছার জন্য একজন বান্দাকে 4টি স্তর অতিক্রম করতে হবে: মুমিন, মুসলিম, মুত্তাকি,
মহসিন, আগে তুমি স্বীকৃতি দিতে হবে আমি ঈমান এনেছি, আমি বিশ্বাস করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হবে, আমাকে ছাড়া হবে অথবা আমাকে সহ হবে। লিইউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, সমস্ত মতবাদের উপর ইসলাম বিজয়ী হবে, আমি এটা বিশ্বাস করি। এখন সেই বিশ্বাসী ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে হবে সেই বিজয়ী ইসলাম কি ইসলাম আমাকে ছাড়া বিজয়ী নাকি আমাকে সহ বিজয়ী। আমি সৌভাগ্যবানের তালিকায় নাম লিপিবদ্ধ করব নাকি আমি দুর্ভাগ্যবানের তালিকায় নাম লিপিবদ্ধ হবে যে ইসলাম বিজয়ী হয়েছে আর আমি পরাজিত হয়েছি। আবার এমন হবে তুমি বিজয়ী হয়েছে কি ইসলাম বিজয়ী করতে পারো নাই, এটাও তোমার এক ধরনের পরাজয়। তোমার দুটো বিজয় দরকার, তোমার 3.5 হাত বডির বিজয়, তোমার পটুখালী অঞ্চলের বিজয়। তোমার নিজের 3.5 হাত বডির বিজয়, তোমার বরগুনা অঞ্চলের বিজয়। তোমার 3.5 হাত বডির বিজয়, তোমার দায়িত্বশীল সদস্য হিসাবে তোমার ঝালকাঠি অঞ্চলের বিজয়। তোমার 3.5 হাত বডির বিজয়, তোমার পিরোজপুর অঞ্চলের বিজয়। এটা হচ্ছে ঈমান, এটার নাম ঈমান। ঈমান হচ্ছে সেটা যে ঈমান পরবর্তী 3টা জিনিসকে অনিবার্য করে। ভালো করে খেয়াল করবা এগুলো, যে ঈমান পরবর্তী 3টা জিনিসকে অনিবার্য করে তোলে, না হলে ওটার নাম ঈমান না, ওটার নাম বেঈমানি, মুনাফিকি। সেই ঈমান থাকবে কিন্তু মুনাফিকিতে লিপ্ত থাকবে, সেই ঈমান থাকবে জাহিলিয়াতে লিপ্ত, সেই ঈমান থাকবে গোমরাহিতে লিপ্ত থাকবে, সেই ঈমান থাকবে দুরারোগ্য ব্যাধিতে লিপ্ত থাকবে। ওয়ালা তাবাত কুলুবুহুম ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ ফার্স্ট কাতারে জামাত আদায় করবে কিন্তু তার ঈমানটা রোগাগ্রস্ত। এটা তাদের সম্পর্কে বলা হয়েছে যারা ওই ঈমান আনার পর 3টি জিনিস তাদের জীবনে অনিবার্য হয়ে ওঠে নাই। ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদাররা বেঁচে যাবে ক্ষতি থেকে, করোনা ভাইরাস থেকে বেঁচে যাবে, সংক্রমণ থেকে বেঁচে যাবে, পৃথিবীর সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাদেরকে বাঁচাবেন। 4 শ্রেণীর লোক, তাদের মধ্যে প্রথম ঈমানদার, সেই ঈমানদার যে ঈমানদার পরবর্তী 3টা কাজকে অনিবার্য করে নেবে। সেই 3টা কাজ তোমরা সবাই জানো। ইল্লাল্লাযিনা আমানু, ঈমানের দাবি, পরবর্তী দাবিটা কি? ওয়া আমিলুস সালিহাত। ওয়া আমিলুস সালিহাত মানে পথ থেকে কাটা সরানো, সবচেয়ে ছোট কাজ, সবচেয়ে বড় কাজ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দ্যাট ইজ ওয়া আমিলুস সালিহাত। ওয়া আমিলুস সালিহাতের সংজ্ঞা সমস্ত মুফাসসির কিরাম একমত। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। ওয়া আমিলুস সালিহাতের এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যিনি করবেন তাকে 3য় স্তরে উন্নীত হতে বাধ্য। 3য় স্তর না উন্নীত হলে তোমাকে বুঝতে হবে তুমি ওয়া আমিলুস সালিহাতের কাজে হাত দিতে পারো নাই। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে দাঁড়িয়ে যাওয়া, মাঝামাঝি কোনো লেভেল নাই, মাঝামাঝি তৃতীয় কোনো পথ নাই। সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জান্নাত জাহান্নাম, এর মাঝে তৃতীয় পথ কি বলো? জান্নাত জাহান্নামের মাঝে 3 নাম্বার কোন রাস্তা কি আছে? সত্য মিথ্যা মাঝখানে কি আছে? ন্যায় অন্যায় মাঝখানে কি আছে? সঠিক ব্যাঠিক মাঝখানে কি আছে? আছে মুযাবযাবিনা বাইনা যালিকা উলাইকা মুনাফিকুন। ওটা মুনাফিকের স্তর, ওটা এর চেয়েও ভয়ঙ্কর। সৎ কাজের আদেশ দেওয়ার সাথে সাথে তুমি এমন পর্যায়ে উন্নীত হবে যে তোমাকে হকের উপরে দাঁড়িয়ে যাওয়াটা তোমার জন্য অনিবার্য হয়ে যাবে। মাঝামাঝি কোনো পথ নেই ইসলামী আন্দোলনে, তৃতীয় কোনো পথ নেই। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফির মুশরিকরা বলেছিল, মুহাম্মদ আমি তোমাদের কথা শুনবো, আমরা তোমাদের কথা শুনবো, আমরা তোমার কথা শুনবো, তুমিও আমাদের কিছু কথা শোনো, একটু কৌশল করো, তাহলে যুদ্ধ করতে হবে না, তাহলে রক্ত দিতে হবে না, তাহলে শিবে আবু তালেবের 3.5 বছর জেল খাটতে হবে না, তাহলে উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে জুতা মোবারক আটকে যাবে না, তাহলে তোমাকে যেই লোকগুলো আলামিন উপাধি দিয়েছিল সেই লোকগুলোর হাতের পাথরে তোমার রক্ত ঝরবে না, ঝরবে না। অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, আমার কথাও কিছু শোনো, তোমার কথাও আমরা কিছু শুনবো। আল্লাহ তাআলা এটাকে চ্যালেঞ্জ করে একটা সূরা নাজিল করে বলে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, তার ধারে কাছে যাই না, বিশ্বাস করেন ওটা মানি না আমি। ওয়াতাওয়াসাউ বিল হক,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা এত সহজ না। অত সাবিল হক, তুমি আল্লাহর গোলাম হবে, গোটা দুনিয়া তোমার গোলাম হবে। তখন তুমি চাকরির গোলাম হবে না, তখন তুমি ইমামতির গোলাম হবে না, তখন তুমি ক্যারিয়ারের গোলাম হবে না, তখন তুমি বিসিএস এর গোলাম হবে না। বিসিএস তোমার গোলাম হবে, ইমাম তোমার গোলাম হবে, মসজিদ তোমার গোলাম হবে, চাকরি তোমার গোলাম হবে, ব্যবসা তোমার গোলাম হবে, তোমার পরিবারের সমস্ত ভালোবাসা তোমার গোলাম হতে বাধ্য। তুমি পরিবারে ভালোবাসার গোলাম হবে না, বাবা মার আদর স্নেহের গোলাম হয়ে যাবে না তুমি। বাবা মার খেদমত করা আর বাবা মার গোলামি করা এক কথা নয়। আমাদের গোলামি করার সিদ্ধান্ত আল্লাহর কাছে ওয়াদা করেছি, ইয়াকা না'বুদু, একমাত্র তোমার গোলামি করে, আর কারো নয়। ফালা তুতিউহুমা, এই ক্ষেত্রে আমার বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, পরিবার বর্গ, নেতা, যার যা আছে, যেখানে আসে, আমরা কারো দাসত্ব করি। এটার নাম সাবিল হক। সাবিল হক, এই সাবিল হকের কাজ যারা, তৃতীয় কাজ যারা করবেন, চতুর্থ কাজ তাদের কাছে আসতে বাধ্য। না আসলে তোমাকে বুঝতে হবে তুমি সাবিল হকের রাস্তায় এখনো পায়ে রাখতে পারো নাই। সাবিস সবর। এবার সবরের পর্যায়ে তোমার সামনে চলে আসবে নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, জেল, জুলুম, ফাঁসি, আর্থিক ক্ষতি, চাকরির ক্ষতি, ক্যারিয়ারের ক্ষতি, পড়াশোনার ক্ষতি, পরীক্ষার ক্ষতি, ক্লাসের ক্ষতি। তোমার বন্ধুরা তোমাকে বলবে কি শিবির বেছে নিয়েছে, তোমার তো ক্যারিয়ার শেষ। আর তুমি তখন বুকটা উঁচু করে হাসি মুখে বলে দেবে, আমি ইমানদার, আমি আমলে সরি করি, তা'মুরুনার কাজ করি, তানহাউনার কাজ করি, আমি সাবিল হকের পক্ষে স্ট্যান্ড নিয়েছি। আমার সামনে এবার সবরের পালা এসে গেছে। আমার একটা ক্লাস নষ্ট হয়ে গেছে, আমি সবর করব। আমার একটা পরীক্ষা পিছিয়ে গেছে, আমি সবর করব। আমার ক্যারিয়ার একটু খারাপ হয়ে গেছে, আমি সবর করব। কারণ ইমানদার হিসাবে আমি শাহাদাতের তামান্না হচ্ছে আমার গোটা জিন্দেগীর সবচেয়ে বড় ক্যারিয়ার হচ্ছে আমি দ্বীনের একজন খাদেম। ইমানদারের কাছে দ্বীনের একজন খাদেম হওয়ার বাইরে এর চেয়ে আর বড় কোনো ক্যারিয়ার তার জীবনে থাকতে পারে না। ইমানদারদের ইমানই হচ্ছে সবচেয়ে বড় ক্যারিয়ার। মনে করবা মাসুদ ভাই ক্যারিয়ার অর্জন করে ক্যারিয়ারের বিরুদ্ধে বক্তৃতা করছেন। রাজশাহী ইউনিভার্সিটিতে বাংলায় ভর্তি হয়েছিল, বাংলা ছাড়ো না হলে শিবির ছাড়ো। বাংলা এবং শিবির একসাথে চলে না, বাংলা এবং শিবির একসাথে চলে না। এটা প্রতিপক্ষের লোকেরা বলে নাই, আমার দ্বীনের ভাইয়েরা আমাকে বলেছিল, আমার সংগঠনের ভাইয়েরা আমাকে পরামর্শ দিয়েছিল, মাসুদ ভাই বাংলা ছাড়েন, বাংলা সব আস্তিক, মুরতাদ, নাস্তিকদের জায়গা। আপনি বাংলা পড়লে শিবির করতে পারবেন না, আর শিবির করতে চাইলে বাংলা ছাড়তে হবে, বাংলা রাখতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অহংকার মাফ করুন, চ্যালেঞ্জ করে বলেছিলাম বাংলাও পড়বো, শিবিরও করব, বাংলার সর্বোচ্চ জায়গায় আসীন হব। ইসলামী ছাত্র শিবিরের আমার সাধ্য মতো সর্বোচ্চ খেদমত ছাত্র শিবিরকে দেওয়ার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার এই গুনাহগার গোলামের প্রতি দয়া করেছেন, গোলামের প্রতি দয়া করেছেন আর বরকত দিয়েছেন আমার এই কঠিন সিদ্ধান্ত। সাবিল হক, আমি হকের উপর সত্যভাবে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেছিলাম। আল্লাহ আমাকে ক্যারিয়ারের উপরে সবচেয়ে বড় ডিগ্রি দিয়েছেন। আল্লাহ তাআলা খেদমতের জন্য ইসলামী ছাত্র শিবিরের আপনাদের কেন্দ্রের একজন কর্মী হিসাবে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন। এটা সাবিল হক, এটা সাবিল হক। ক্লাস ফাঁকি দিয়ে মিছিল করেছি, কোন রকম প্রেজেন্টটা দিয়ে স্যারদের অনুমতি নিয়ে ক্লাস থেকে বাইরে চলে এসেছি। বন্ধু বান্ধবকে বলে এসেছি নোটটা করবা, পরে এসে আমি তোমার কাছ থেকে নিয়ে নিব। কত ক্লাস যে করার সুযোগ হয় নাই, 2 বছর তো পরীক্ষাই দেই নাই। আমার বের হওয়ার কথা 1999-তে, আমি বের হয়েছি 2001 সালে। কি ক্ষতি হয়েছে আমার, কি ক্ষতি হয়েছে আমার, আমার ক্যারিয়ারের কি ক্ষতি হয়েছে। আমার ডক্টরেট ডিগ্রি দিয়ে তো আমি এখন কিছু করে খাই না, আলহামদুলিল্লাহ। ডক্টরেট ডিগ্রির সাথে আমার পেশার এখন কোনো সম্পর্ক নেই। আমার ডক্টরেট ডিগ্রি যখন আমি নিয়েছি তখন আল্লাহকে বলেছি এই ডিগ্রি দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার ডিগ্রি দরকার। আমার সুপারভাইজারকে আমি বলেছিলাম যে স্যার আমার জন্য না, আমার দ্বীনের জন্য দরকার, আমার ইসলামী আন্দোলনের জন্য দরকার, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমার ডিগ্রি দরকার। আমার ক্যারিয়ার লাগবে, আমার চাকরির জন্য ডিগ্রি দরকার নেই, আমি কিছু একটা করে খেতে পারবো। ছাত্র ভাইয়েরা, আমার সদস্য ভাইয়েরা, আমি দেখি কখনো কখনো আমরা কেউ কেউ প্রেশান, বিসিএস না করলে আমার জীবন চলবে না, ডিসিএসপি না হতে জীবন চলবে না,
ফোকাস কোচিং করতে না পারলে, পটুয়াখালী না ছাড়লে আমি বড় হতে পারবো না। ডাক্তার হতে না পারলে আমার জীবন অচল। ডাক্তার ইঞ্জিনিয়ার উপরে শাহাদাতের তামান্না নির্ভর করে না। নিশ্চয়ই আমাদেরকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু তার আগে আপনাকে গোলাম হতে হবে। গোলাম হওয়া ছাড়া যে ডাক্তার, গোলাম হওয়া ছাড়া যে ইঞ্জিনিয়ার, গোলাম হওয়া ছাড়া যে শিবিরের সদস্য, তার কোনো মূল্য আল্লাহ আল্লাহ রসুলের কাছে, ইসলামী আন্দোলনের কাছে হতেই পারে না, প্রশ্নই ওঠে না। এটা অবান্তর, অবাস্তব, অকল্পনীয়। তাশাহুদ পড়েছেন? التحية لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي। সবশেষ শব্দটা কি? তাশাহুদের সবশেষ শব্দটা কি? আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বলেন, আমি আগে রাসূল না, আগে আল্লাহর গোলাম, তারপরে রাসূল। এটা দিয়ে আপনাকে শেখানো হয়েছে আপনি আগে ডাক্তার হবেন না, আগে আল্লাহর গোলাম হবেন। আগে আপনি ইঞ্জিনিয়ার হবেন না, আগে আল্লাহর গোলাম হবেন। আগে শিবিরের সদস্য হবেন না, আগে গোলাম হবেন। গোলাম জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই স্লোগান সদস্যদের না, এই স্লোগান আল্লাহর গোলামের সংজ্ঞা, আল্লাহর দাসত্বের সংজ্ঞা। আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রসুল বলেন, আমি রসুল পরিচয় দিতে যত গর্ববোধ করি, তার চেয়ে আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর চাকর, আমি এটা পরিচয় দিতে সবচেয়ে বেশি গর্ববোধ করি। আপনি ডাক্তার পরিচয় দিতে, ইঞ্জিনিয়ার পরিচয় দিতে, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অমুক সাবজেক্টের মেধাবী ছাত্র, এটা পরিচয় দিতে যত গর্ববোধ করবেন, অহংকার বোধ করবেন, তার চেয়ে বেশি অহংকার বোধ করবেন, উচ্চ স্বরে ঘোষণা করবেন, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর চাকর। কারণ এই গোলাম, এই চাকর হওয়া ছাড়া আপনার ওই মেধাবী ছাত্র হওয়াতে আল্লাহর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আল্লাহ রসুল রসুলের পরিচয় দেওয়ার আগে বলেছেন আবদুহু ওয়া রাসূলুহু, আমি আগে আল্লাহর গোলাম, তারপরে রসুল। ওই ক্যারিয়ারের মূল্য ইসলামে আছে, ইসলামী আন্দোলনে আছে। যেই ক্যারিয়ারের আগে দাস যুক্ত হবে, দাস ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমি কোন কোন জায়গায় পরিচয় দিতে গিয়ে এটা বলি, হাসতে হাসতে বলি, অহংকার করে বলি, গর্ব করে বলি, আমি দাস, আমি চাকর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমি চাকর কিন্তু আমি ডক্টর, আমি ডক্টর কিন্তু আমি গোলাম, আমি গোলাম, আমি চাকর। আমার বলতে ভালো লাগে, আপনার বলতে ভালো লাগে কিনা? যদি ভালো লাগে তাহলে আপনি পরিশুদ্ধ ইমানদার, তাহলে আপনি পরিশুদ্ধ, তাহলে আপনি তাজকিয়ার মধ্যে ঢুকতে পেরেছেন, তাহলে আপনি নফসে মুতমাইন। যেই নফসে মুতমাইনকে বলা হয়েছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইরজিই ইলা রাব্বিক, রবের দিকে ফেরো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবার দাসত্বের পরিচয় পেয়েছেন। কেন দাস হবেন? জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়ার জন্য শিবিরে এসেছেন, জান্নাতে যাওয়ার জন্য সদস্য হয়েছেন। কোরআনে কোথাও পাবেন না ফাদখুলি মেম্বারি, ফাদখুলি সদস্যী, সদস্য হও জান্নাতে যাও, কোথাও লেখা নাই। লেখা আছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা সেই গোলাম হওয়ার জন্য সদস্য হওয়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। সদস্য হওয়ার মধ্য দিয়ে যদি দাস হতে পারেন, আপনি সদস্যগিরি সফল। সদস্য হওয়ার মধ্যে যদি আল্লাহর দাস হতে পারেন, আল্লাহর গোলাম হতে পারেন, সদস্য হওয়ার মধ্যে দিয়ে যদি আল্লাহর চাকর হতে পারেন, তাহলে আপনি সফল। আপনি চাকর হতে পেরেছেন কিনা এটা প্রমাণ করবেন কোথায়? এটা টেস্ট করা যাবে কোথায়? স্বাস্থ্য অধিদপ্তরে। এটা টেস্ট করার জন্য কোন এক্সরে মেশিনে যাবেন, কোন হসপিটালে যাবেন, কোন ল্যাবরেটরিতে যাবেন? ল্যাবরেটরি আপনার মধ্যে আছে, সূরা শামস, সূরা শামসে আছে। আপনার ল্যাবরেটরি কথা কোন সূরায়? সূরা শামসে আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জন্মগতভাবে আপনাকে ল্যাবরেটরি দিয়ে সেট করা হয়েছে। ল্যাবরেটরিতে আপনি নিজেই বুঝতে পারবেন
যে আপনার নফসে মুতমাইন তৈরি হয়েছে কিনা। ফাসাদ কাসিয়াতুকা ওয়ারাতকা হাসানাতুকা, সেক্রেটারিতে যাওয়ার পর রিপোর্টটা চলছে, তুমি ভালো কাজ করো, তাতে যদি তোমার আনন্দ হয় তাহলে তুমি ফাআনতা মুমিন, তাহলে ঠিক আছে তোমার ঈমান, তাহলে তোমার সদস্যগিরি ঠিক আছে, তুমি গোলাম হয়েছো আল্লাহর। ওয়াসাকা সাইয়াতুকা, করার পর তোমার মনটা যদি অনুভূতিতে অনুতপ্ত অনুশোচনায় ভরে ওঠে, একটা কাজ, একটা খারাপ কাজ, একটা অশ্লীল কাজে সম্পৃক্ত হয়ে যায় আর শয়তানের অসহসায় পড়ে। আমি কিছুদিন নিষ্ক্রিয় ছিলাম, 2-4 দিন রিপোর্ট রাখতে পারি নাই, নামাজ কোনো কারণে কাজা হয়ে গেছে, জামাত ঠিকমতো আদায় হয় নাই, 30 দিন আমার 25 দিন কোরআন অধ্যয়ন হয়েছে, 5 দিন হয় নাই। এটাতে তো যদি তোমার মন অনুতপ্ত অনুশোচনায় ভরে না ওঠে, বরং যুক্তিতে ভরে ওঠে মন, বরং যদি যুক্তিতে মন ভরে ওঠে, অজুহাতে যদি মন ভরে ওঠে, তাহলে বুঝতে হবে ওয়াসাদ কাসাইয়াতুকা, তোমার মন অনুতপ্ত অনুশোচিত হয় নাই, ফাআনতা মুমিন, তুমি ঈমানদার হতে পারো নাই। ইউনিটে 4টা প্রোগ্রাম করার কথা, উপশাখায় 4টা প্রোগ্রাম করার কথা, জেলাগুলোতে জেলা বৈঠক হওয়ার কথা, নিসাব ঠিকমতো দেওয়ার কথা, ইয়ানত ঠিকমতো আদায় করার কথা, কর্মী বৃদ্ধি করার কথা, সহযোগী বৃদ্ধি করার কথা, শুধু শুভাকাঙ্ক্ষী বৃদ্ধি করার কথা, এই সংকটকালীন মুহূর্তে সংগঠনকে সক্রিয় রাখা। আমি পারি নাই তার মানে, আমি পারি নাই তার মানে আমার মধ্যে অনুতপ্ত অনুশোচনাও নাই, বরং ভাই আপনি কেন পারেন নাই, ভাই আমার অনেক সমস্যা, অনেক অজুহাত, অনেক যুক্তি আছে আমার। মনে পড়ে যুক্তি পেশ করেছিল কে আর সিজদা করেছিল কারা? আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলা হলে সর্দারের, ফেরেশতাদের সর্দার ইবলিস আনুগত্য করেছিল না যুক্তি পেশ করেছিল? সিজদা করার নির্দেশ শোনার পরে আনুগত্য করেছিল নাকি অজুহাত পেশ করেছিল? হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ দেওয়ার পরে আনুগত্য করেছিল নাকি নিজের অহমিকা, আত্ম অহংকার, গর্ববোধ করেছিল? মনে পড়ে কি বলেছিল? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। 80 লক্ষ বছরের ইবাদতওয়ালা একজন মানুষ একটা আনুগত্য লঙ্ঘন করে সে হয়ে গেল ফেরেশতাদের সর্দার থেকে ইবলিসের সর্দার, শয়তানের সর্দার হয়ে গেল। 80 লক্ষ বছরের ইবাদত তার পকেটে থাকা সত্ত্বেও একটা আনুগত্য লঙ্ঘন করার কারণে ফেরেশতাদের সর্দার থেকে ইবলিসের সর্দার। শাহাদাতের তামান্নায় যারা উজ্জীবিত তাদেরকে এই আত্ম অহমিকা, আমি অমুক ইউনিভার্সিটির ছাত্র, আমি অমুক কলেজের অমুক সাবজেক্টের ছাত্র, বাংলায় পড়ে কি বোঝে, ইসলামী স্টাডিজে পড়ে কি বোঝে, কামেলে পড়ে কি বোঝে, তাকিলে ফাজিলে পড়ে, মাদ্রাসায় পড়ছে কি বোঝে, বিজ্ঞান জানে না, কেমিস্ট্রি জানে না, রসায়ন জানে না, বায়োলজি জানে না, সাইকোলজি জানে না, কি জানে উনি? পলিটিক্যাল সায়েন্সে পড়ে, উনি কি বুঝবে? পটুয়াখালী কলেজে পড়ে, উনি কি বুঝবে? ঝালকাঠি কলেজে পড়ে, উনি কি জানে? আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো মাদ্রাসা, কোন স্কুল কলেজেই পড়েন নাই। আল্লাহ তাআলা তো তোকে সবকিছু জানিয়ে দিয়েছেন এবং যার মাধ্যমে জানিয়েছেন সেটা তো আমার আপনার কাছে আছে। মহাগ্রন্থ আল কোরআন তিবিয়ানান লিকুল্লি শাইইন, সবকিছুর বর্ণনা যার মধ্যে আছে। কোরআন আছে, বিজ্ঞান আছে, সায়েন্স, ম্যাথমেটিক্স আছে, সোশিওলজি আছে, জিওলজি আছে, জুলজি আছে, সব আছে। একজন শাহাদাতের তামান্নায় উজ্জীবিত ব্যক্তি আত্ম অহংকার, আত্মমর্যাদায় ফেটে পড়তে পারে না, অহমিকায় ফেটে পড়তে পারে না। ওয়ালা তামশি ফিল আরদে মারাহান, সে জমিনে গর্ব বলে চলাফেরা করে না। এক নাম্বার বলেছি পরিশুদ্ধ জীবন, নফসে মুতমাইন। 2 নাম্বার হলো আত্ম অহংকার, আত্মমর্যাদায় সে নিজেকে ভাসিয়ে তোলে না, সে সবাইকে বড় মনে করে, নিজেকে ছোট মনে করে। 3 নাম্বার, একজন শহীদের পরিকল্পনা যার থাকে, শাহাদাতের তামান্না যাদের ছিল, আমাদের শাহাদাতের তামান্না যাদের ছিল, তারা পরচর্চার পরিবর্তে নিজেকে সমালোচনা করতেন বেশি, নিজের সংশোধনে তারা বেশি ব্যস্ত থাকতেন। আজকের এই জমানায় সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা, আজকের এই জমানায় সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা। শাহাদাতের তামান্নায় উজ্জীবিত যারা ছিলেন তারা এই সিদ্ধান্তটি তার নিজের জীবনে প্রথম বাস্তবায়ন করেছেন যে আমি অন্যের সমালোচনা করার আগে নিজের সংশোধনে মন দেব। আপনি সিদ্ধান্ত নিন, অন্যের সমালোচনা করার আগে নিজেকে সংশোধন করার সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে
শাহাদাত ছিল কাম্য যাদের, তাদের তালিকায় আপনি ধারে কাছেও যেতে পারবেন না, ওই মিছিলই আপনি যোগ দিতে পারবেন না, ওই কাতারই আপনি শামিল হতে পারবেন না, ওই রাস্তার পথিকই আপনি হতে পারবেন না। শাহাদাতের তামান্নায় উজ্জীবিত যারা ছিল ওই রাস্তার পথিক হতে হলে অন্তত আপনাকে অন্যের সমালোচনা বন্ধ করে নিজের সংশোধনে নজর দিতে হবে। কারণ নিজের সংশোধন করা ছাড়া আপনি আল্লাহ তাআলার এই ফুটন্ত গোলাপ, যে গোলাপের বাগান থেকে তার আরশে আজিমের জন্য মাঝে মধ্যে এরকম ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, কিছু সংখ্যক বান্দাকে শহীদ করবেন, সেরকম পরিশুদ্ধ শহীদ আপনি না হতে পারলে আপনার অনেক সিদ্ধান্ত টার্গেট থাকলেও আপনি শাহাদাতের তামান্নায় নিজেকে বাস্তবায়ন করতে পারবেন না। সেজন্য আজকে থেকে সিদ্ধান্ত, আমরা অন্যের সমালোচনা বন্ধ করব, আমরা অন্যের সমালোচনা বন্ধ করব, নিজের সংশোধনে আমি আমার সময় ব্যয় করব, আগে আমার সংশোধনে আমি মনোযোগ দেব। সূরা রাদের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তুমি যদি তোমার পটুয়াখালীর পরিবর্তন চাও, তুমি যদি তোমার ঝালকাঠির পরিবর্তন চাও, তুমি যদি তোমার পিরোজপুরের পরিবর্তন চাও, বরগুনার পরিবর্তন চাও, আল্লাহ তাআলা নীতিমালা বলে দিয়েছেন। যারা মদিনা রাষ্ট্রের পরিবর্তন চেয়েছিল, সোনার মদিনা চেয়েছিলেন, তারা আগে সোনার মানুষ হয়েছিলেন, তারপর সোনার মদিনা হয়েছিল। যারা মক্কা বিজয় চেয়েছিলেন, তাদের আগে শাহাদাতের তামান্নায় নিজেদেরকে সংশোধন করেছিলেন, তারপরে মক্কা বিজয় হয়েছিল রক্তপাতহীন। আপনার পটুয়াখালী রক্তপাতহীন বিজয় হবে যদি আপনি নিজেকে সংশোধন করতে পারেন। এটা ফার্স্ট প্রায়োরিটি, এটা প্রথম পদক্ষেপ। শাহাদাতের তামান্নায় উজ্জীবিত যারা ছিল তারা এই পদক্ষেপ নিয়েছেন। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা 16 বছর বয়স, ইনফরমেশন তথ্য বিভাগের দায়িত্ব পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট এরকম ইনোসেন্ট একটা মানুষকে তথ্য বিভাগের দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দিয়েছেন। সমস্ত বড় বড় কাফির মুশরিকদের তাবু থেকে তিনি তথ্য সংগ্রহ করে নিয়ে আসেন। ছোট মানুষ তো কেউ বুঝতে পারে না। দায়িত্ব পালন করাকালীন সময় হঠাৎ একদিন রাস্তা দিয়ে যেতে যেতে একটা ঘরের দিকে তাকিয়ে চোখ পড়তেই তিনি দেখেন একটা অর্ধুলঙ্গ মহিলা গোসল করছেন। তার দৃষ্টি সেখানে পড়ে যাওয়ার পর তিনি দ্রুত একটা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। আল্লাহ রাসূলের দায়িত্ব পালন তিনি স্মৃতি থেকে ভুলে গেলেন। যে গুনাহ তার চোখের মাধ্যমে হয়েছে, যে চোখ তার গুনাহ করেছে, যে অর্ধুলঙ্গ মহিলার দিকে তার চোখ অনিচ্ছাকৃতভাবে কেন গেল, কেন এটা তিনি সংরক্ষণ করতে পারেন নাই, এই গুনাহ থেকে তিনি কেন বাঁচতে পারেন নাই, তাকে দিয়ে কি সংগঠনের দায়িত্ব হবে, কি সংগঠনের দায়িত্ব তিনি পালন করবেন? যিনি আল্লাহর হক রক্ষা করতে পারেন নাই, তিনি সংগঠনের হক কি করে রক্ষা করবেন? তিনি আল্লাহ রাসূলের নির্দেশের হক কি করে পালন করবেন? এই টেনশনে তিনি পেরেশান হয়ে পাহাড়ের পাদদেশে চলে গেলেন। নামাজ পড়লেন, তওবা করলেন, ইস্তেগফার করলেন, চোখের পানিতে বুক ভাসালেন। দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, সাহাবীর খবর নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর, আলী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন, আমার প্রিয় সাহাবীকে নিয়ে আসো, খুঁজে বের করো কোথায় আছে সে, তাকে কেউ শহীদ করেছে কিনা, হত্যা করেছে কিনা দেখো, খোঁজ নাও, যেখানে আছে সেখান থেকে খুঁজে নিয়ে আসো। আবু বকর ওমর তন্ন তন্ন করে খুঁজে কোথাও না পেয়ে যখন পাহাড়ের পাদদেশের দিকে হাঁটতে শুরু করলো, গিয়ে দেখলো সেখানে একটি রাখাল কিছু সংখ্যক দুম্বা পরিচালনা করছে, দুম্বা চালাচ্ছে, দুম্বা চাষ করছে, দুম্বাকে আহার খাওয়াচ্ছে। ওই দুম্বার রাখালকে জিজ্ঞেস করলো, ভাই তুমি এখানে তো বহুদিন থেকে আসো, এখানে কি কাউকে দেখেছো যে এখানে কেউ এসছে তোমার পরিচিত বা অপরিচিত? দুম্বার মালিক বলল যে আমি বহুদিন এখানে আছি, হঠাৎ কয়েকদিন আগে দেখলাম এখানে একটা বাচ্চা লোক, একটা শৈশবের একটা কিশোর লোক এখানে বহুদিন থেকে এসছে, সে সারা দিন রাত শুধু কান্নাকাটি করছে, সারা দিন রাত শুধু কান্নাকাটি করছে। আমরা তার নামই দিয়েছি কান্না বালক, আমরা তার নামই দিয়েছি কান্না বালক, আমরা তার নাম জানি না, নামই দিয়েছি কান্না বালক। এত কান্নাকাটি করে, তার নামই দিয়েছি কান্না বালক। আমরা তার কান্না দেখে তার প্রতি এত দয়া হয়েছে যে তাকে ডেকে আমি এই বকরি থেকে একটু দুধ টেনে দুধ বের করে তাকে খাওয়ার জন্য দেই। বাটিতে দুধ পান করে, দুধ শেষ হয়ে যায়, কিন্তু তার চোখের পানি পড়তে পড়তে চোখের পানিতে বাটিটা আবার ভরে যায়। তার কান্না কোনোভাবেই আমরা থামাতে পারছি না। তিনি দুধ খেতে খেতে দুধের বাটির দুধ শেষ হয়ে যায়, কিন্তু তার চোখের পানি টপ টপ করে পড়ে, চোখের পানিতে তার দুধের বাটিটা ভরে যায়।
আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্দেহ হলো এ হবে আমাদের সেই সাহাবী। বললেন কোথায় আছে, প্রমাণ করার জন্য দেখার জন্য তারা দূর থেকে অপেক্ষা করলেন। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা একবার সকালে একবার নামেন দুধ পান করার জন্য। তারা ডাক দিলে তিনি নেমে আসেন। নেমে আসছেন, দুধের বাটি দিয়েছেন, কাঁদতেছেন, চোখের পানি ফেলতেছেন। দুধের বাটি তার সামনে দেওয়া হয়েছে, দুধ পান করতেছেন, দুধ শেষ হয়ে যায়, চোখের পানিতে দুধের বাটি ভরে যায়। কি অপরাধ করেছেন, কি অন্যায় করেছেন, নফসের সাথে তার কি সমস্যা হয়েছে? শুধু একবার দৃষ্টি গিয়েছে, একটা দৃষ্টি গিয়েছে একটা অর্ধুরঙ্গ মহিলার প্রতি, তাও ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত ভাবে আমি শফিকুল ইসলাম মাসুদ আমার চোখের কত আমানতের খেয়ানত করি। ইচ্ছাকৃত ভাবে আমার চোখ কত অন্যায় করে, তবু আমি মহানগরীর সেক্রেটারি আছি, তবু আমি দায়িত্ব পালন করতে পারি, তবু আমার দায়িত্বের কোনো অসুবিধা হয় না, তবু আমি পালিয়ে পাহাড়ের পাদদেশে চলে গিয়ে তওবা ইস্তেগফারের জন্য সিদ্ধান্ত নেই না, তবু আমার চোখের পানিতে আমার দাড়ি মোবারক ভিজে, আমার পাঞ্জাবি ভিজে যায় না, আমার দুধের বাটি পানিতে চোখের পানিতে পরিপূর্ণ হয় না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখে চিনে ফেললেন এ তো আমাদের সেই প্রিয় সাহাবী। না খেয়ে খেয়ে এত শুকনা হয়ে গেছে, চেহারাগুলো পরিবর্তন হয়ে গেছে, তাকে দেখলে চেনাই যাচ্ছে না। দুধ পান করার পর যখন সাহাবী উপরে পাহাড়ের পাদদেশে চলে যাবেন, আবু বকর ওমর দৌড়ে গিয়ে সাহাবীর কাছে হাজির। হাজির দিয়ে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা। আমাদের প্রিয় সাহাবী তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানিয়েছেন। সাহাবী বসা অবস্থায় ছিলেন, শুয়ে পড়েছেন, শুয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়েছেন, সেন্সলেস হয়ে পড়েছেন, সেন্সলেস হয়ে পড়েছেন। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, না জানি দুর্বলতার কারণে মারা গেছেন, এতদিন না খেয়ে খেয়ে আছেন, অসুস্থতায় হয়তো মৃত্যুবরণ করেছেন। চেষ্টা তদবির করে মাথায় হাত দিয়ে একটু দোয়া টোয়া পড়ে তাকে আবার তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন। জ্ঞান ফিরে আসতে জিজ্ঞাসা করলেন সাহাবী কি হয়েছে আপনার? বলছে আপনাদের দেখে আমি ভয় পেয়ে গেছি, আমার জন্য কি কোরআনের কোন আয়াত নাজিল হয়েছে যে আমি মুনাফিক হয়ে গেছি, কাফির হয়ে গেছি, বেঈমান হয়ে গেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাকে সেই দুঃসংবাদ দেওয়ার জন্য আপনাদেরকে পাঠিয়েছেন? আমার কি ঈমান শেষ হয়ে গেছে? আমার জন্য কি জাহান্নামের ফয়সালা হয়ে গেছে? আল্লাহ রাসূলকে কি জিবরাইল সে কথা জানিয়ে দিয়েছেন? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন সাহাবী আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে আপনি আসার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকমতো খান না, ঠিকমতো ঘুমান না, ঠিকমতো আমাদের সাথে কথা বলেন না, আমাদের সাথে সেই আগের মধুর ব্যবহার করেন না। আপনি চলুন আমাদের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যেতে বলেছেন। বলছে আমি ততক্ষণ যাব না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসবে যে আমার গুনাহ আমাকে maaf করে দেওয়া হয়েছে, আমার একটা গুনাহ আমাকে maaf না করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি দায়িত্বে সম্পৃক্ত হব না। কারণ আমি আল্লাহর হক রক্ষা করতে না পারলে আমি সংগঠনের হক কি করে রক্ষা করব? শাহাদাত ছিল কাম্য যাদের, যাদের শাহাদাত কাম্য ছিল তারা এতটা গুনাহমুক্ত থাকার চেষ্টা করতেন। আপনার চেষ্টা কেমন? আপনার উদ্যোগ কেমন? এর কাছাকাছি, এর ধারে কাছে কি আমি শফিকুল ইসলাম মাসুদ যেতে পেরেছি? শহীদ হতে চাইলেই শহীদ হওয়া যায় না। আমাদের শহীদ শফিক, আমাদের শহীদ হামিদ, শহীদ আব্দুল জব্বার, শহীদ মুস্তাফিজ, রাজশাহী ইউনিভার্সিটিতে সেই শহীদ পরিবারের বাবা মার সাথে আমার বহু কথা বলার সুযোগ হয়েছে। ঢাকাতে শহীদ মুজাহিদ, শহীদ জসিম ভাই যার লাশের উপরে নৃত্য করেছে, যারা শহীদ শিপন হাফেজ যার মুখটাকে দাঁতগুলো ভেঙে দিয়েছিল যখন বলেছিল ভাই আমি একজন কোরআনের হাফেজ, আমাকে তোমরা যাই করো আমার মুখে আঘাত করো না, এটা শোনার পরে শত্রুরা তার মুখে আঘাত করে তার দাঁতগুলো ফেলে দিয়েছিল। তুমি কিসের হাফেজ, তুমি কেন শিবির করো? শহীদ শিপন হাফেজের দাঁতগুলো তার একটা একটা করে ফেলে দিয়েছিল। আমি শহীদ হাফেজ শিপন ভাইয়ের শাহাদাতের খবর নিয়ে যখন তার মায়ের কাছে গিয়েছিলাম, আমি মাকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম রাত্রিবেলা 2006 সালের 28 অক্টোবর। আমি বলেছিলাম মা
শহীদ হাফেজ শিবনের সাথে আপনার যদি দুনিয়াতে আর দেখা না হয়, আপনার আফসোস কিসের? আপনার তো জান্নাতে দেখা হবে। বলছে মাসুদ তোমার এত কথা বলার দরকার নাই, আমি জানি আমার ছেলে শহীদ হয়ে গেছে। এই খবর আমাকে ইতিপূর্বে আমার নফসের মাধ্যমে আমি জানতে পেরেছি, আমাকে আরশে আজিম থেকে খবর দিয়ে দেওয়া হয়েছে। আমি 2 রাকাত নামাজ আদায় করে ফেলেছি, আমি শুকরিয়া আদায় নামাজ আদায় করে ফেলেছি, আমার সন্তান শহীদ হয়েছে। আমরা খবর দেওয়ার আগে তাকে আরশে আজিম থেকে খবর তার নফসের মধ্যে তিনি পেয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন শহীদ তেমন শহীদের মা। শহীদ মুজাহিদ ভাইয়ের সাথে এখনো কথা হয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শহীদ মুজাহিদ ভাই তো ওনার মায়ের কাছ থেকে কতবার বিদায় নিয়ে রেখেছেন, ডায়েরিতে লিখে রেখেছেন, আমার সাথে দুনিয়াতে আর বেশি দিন দেখা হবে না, আমার সাথে আর যদি দেখা না হয় মা তুমি কান্না করবে না। মা তুমি কান্না করবে না। মুজাহিদের বাবা বলেছিল, মুজাহিদ তুমি আজকে যেও না। বলেছিল বাবা আমি তো যাবো না, আমার সাথে অনেক ভাইয়েরা যাবেন, সিদ্ধান্ত নিয়েছেন, আমি না গেলে তারা যাবে না, আমি না গেলে তো এই ভাইগুলো অনুপস্থিত থাকবে, আমি যাই বাবা তাদের সাথে। বলছে যাও বাবা তাড়াতাড়ি ফিরে এসো। বলছে বাবা আমি আজকে অনেক তাড়াতাড়ি ফিরে আসবো, আমি বেশিক্ষণ ময়দানে থাকবো না, আমার বেশিক্ষণ ময়দানে থাকতে হবে না। কারণ তাহাজ্জুদ পড়ে সে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলেছিল, আল্লাহ যে ময়দানে যাচ্ছি এই ময়দান থেকে আমি আর ফিরে আসতে চাই না, এই ময়দান থেকে আমি আপনার কাছে চলে যেতে চাই। সকাল 10টার মধ্যেই শহীদ মুজাহিদ ময়দান থেকে ফিরে গিয়েছিলেন। সন্ধ্যা পর্যন্ত লড়াই হয়েছে 2006 সালের 28 অক্টোবর। কিন্তু সকাল 10টায় আল্লাহ তাআলা ওনাকে ময়দানের কাজ শেষ করে ওনাকে ওনার কাছে তুলে নিয়ে গেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় সদস্য ভাইয়েরা, আমাদের শহীদ মুজাহিদ সদস্য ছিল আপনার মতোই। শহীদ হাফেজ শিপন আপনার মতোই সদস্য ছিল। তারও তো আপনার মতো ক্যারিয়ারের স্বপ্ন ছিল, বাবা মাকে চাকরি করাবেন, বেতন দিবেন, বেতন দিয়ে তাদের খেদমত করবেন, স্বপ্ন ছিল না? কিন্তু সেই স্বপ্নের চেয়ে বড় স্বপ্ন তার জীবনে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি দুনিয়াতে খুব চেষ্টা করলে 100 বছরের বেশি তো আমার বাবা মার সাথে থাকতে পারবো না, কিন্তু আমি যদি শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে শহীদের কাতারে আমার নাম লেখাতে পারি, তাহলে তো যুগ যুগ ধরে অসীম সময়ের জন্য আমি আমার বাবাকে নিয়ে, মাকে নিয়ে, পরিবারকে নিয়ে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুর, আনন্দ চিত্তে আমার পুরো পরিবার নিয়ে আমি জান্নাতে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সদস্য যারা তারা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হওয়া ছাড়া, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হওয়া ছাড়া সদস্য পদের এই হক আদায় করার কোনো সুযোগ আপনার নাই, কোনো সুযোগ নাই। আপনি যে শপথ নিয়েছেন, আপনি যে শপথ নিয়েছেন সেই শপথের বাণীটি একবার উচ্চারণ করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, অনুসুকি, কুল ইন্না সালাতি, আমার নামাজ, যিনি নামাজি হবেন তিনি কোরবানিওয়ালা হবেন, কোরবানি পেশওয়ালা হবেন। অনুসুকি আমার সব কোরবানি। এই সব কোরবানির মধ্য থেকে আল্লাহ দুটো কোরবানি পরের শব্দ দিয়ে উল্লেখ করেছেন। ওলামায়ে কেরামগণ, মাদ্রাসার বিখ্যাত মেধাবী ছাত্রগণ, বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রগণ, দুটো শব্দ অনুসুকি। এবার আপনার কোরবানিটা আল্লাহ কি কিভাবে নেবেন? জীবনের মাধ্যমে নেবেন, মৃত্যুর মাধ্যমে নেবেন। মৃত্যু মানে শাহাদাতের মঞ্চ পর্যন্ত, ফাঁসির মঞ্চ পর্যন্ত আপনাকে যেতে হতে পারে সেই কোরবানি পেশ করতে। অনুসুকি ওয়া মাহইয়ায়া, বেঁচে থাকতে যত ছোট ছোট কোরবানি, বেঁচে থাকতে যত ছোট ছোট হামলা, বেঁচে থাকতে যত ছোট ছোট মামলা, বেঁচে থাকতে যত ছোট ছোট জেল জীবন, বেঁচে থাকতে যত ছোট ছোট হামলা, আওয়ামী লীগ ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন, বেঁচে থাকতে যত পরীক্ষায় নির্যাতন ফেল করে দেওয়া, বেঁচে থাকতে থাকতে জীবনের যত ক্ষতি, এই সব কিছু মাহিয়া, মাহিয়ার ক্ষতি, মাহিয়ার কোরবানি। সময়ের কোরবানি 3 ঘন্টা সময় দেওয়ার জায়গায় 5 ঘন্টা দিতে পারা, ঘুম বাদ দিয়ে তাহাজ্জুদ পড়তে পারা, এটা মাহিয়ার কোরবানি, এটা মাহিয়ার কোরবানি।
আপনার পছন্দ হয় দুপুরে প্রোগ্রাম করতে, সংগঠন বলে বাদ ফজর প্রোগ্রাম করতে, আপনার ঘুম স্যাক্রিফাইস করতে ইচ্ছা করে না, এটা মাহিয়ার কোরবানি, ঘুম স্যাক্রিফাইস করবেন। ফিমা হিব্বা ওয়া কারিহা কলু বায়ানা, যারা শপথ নিয়েছিলেন তারা চারটি জিনিসের শপথ নিয়েছিলেন। কলু বায়ানা, আমরা শপথ নিয়েছি। ফামা আহিব্বা ওয়া কারিহা, আমার কি ভালো লাগে আর ভালো লাগে না সেটি বড় কথা নয়, আমার ভালো লাগা না লাগার মালিক এখন থেকে আখতারুজ্জামান ইলিয়াস। আমার কি ভালো লাগে আর ভালো লাগে না এটার মালিক আমি শফিকুল ইসলাম মাসুদ না, এটার মালিক এখন মহানগরী নুরুল ইসলাম বুলবুল, ডাক্তার শফিকুর রহমান। আমার কি পছন্দ অপছন্দ এটার মালিক আমি না, এটার মালিক এখন ইসলামী আন্দোলন, আমার প্রিয় সংগঠন। আমার কি ভালো লাগে ভালো লাগে না, আমার কি ইচ্ছা অনিচ্ছা, আমার কি পছন্দ অপছন্দ, এটার মালিক আমি না, এটার মালিক এখন থেকে আমার প্রিয় সংগঠন। এটার নাম অনুসুকি, এটার নাম কোরবানি, এটার নাম কোরবানি। পেশ করতে পেরেছেন? আপনার ইচ্ছা অনিচ্ছার কোরবানি, ভালো লাগা না লাগার কোরবানি। চাকরি হয়ে গেছে, জয়েন করতে হবে। রাকিব ভাই দোয়া করেন, মিশকাত ভাই দোয়া করেন, বরগুনা শহর সভাপতি, বরগুনা জেলা সভাপতি ভাই দোয়া করেন। আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি, আসসালামু আলাইকুম। ছুটি দিবেন কিনা জানি না, কিন্তু আমি জয়েন করে ফেললাম, দোয়া করেন আমার জন্য। কোরবানি, আপনার কোরবানি এটি। আর ইসলামের কোরবানি হচ্ছে কালো সাহাবী বিয়ে করতে পারেন না, বিয়ে করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাই দিয়েছেন, যাও বিয়ে করবে না কেন, বিয়ে করবে আমি বলে দিচ্ছি যাও। বলছে আল্লাহর রাসূল আমাকে কে মেয়ে দিবে, কে মেয়ে দেবে আমারে, কে মেয়ে দেবে আমারে? আল্লাহর রাসূল বলে দিলে মেয়ের অভাব। ওয়া আন্নাহু সাওজাইনিজ যাকারা ওয়াল উনসা, আল্লাহর রাসূল বললেন তোমাকে সৃষ্টি করার সময় তোমার জন্য জাওজাইন ঠিক করা হয়েছে, তোমার জন্য মহিলাও ঠিক করা আছে, আমি বলে দিচ্ছি তুমি যাও। ওই সময়ের বিল গেটস সবচেয়ে বড় লোক, আজকের বিল গেটস ওই সময়ের বিল গেটস, আজকের মিস ওয়ার্ল্ড ওই সময় মিস ওয়ার্ল্ড, তার কন্যা সন্তান সুন্দরী রমণী, ওই সময়ের শ্রেষ্ঠ সুন্দরী রমণীর জন্য বিয়ের প্রস্তাব কালো সাহাবীর জন্য। বাসায় গিয়ে হাজির, চিরকুট নিয়ে হাজির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি আসেন, কি খবর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন এই চিরকুট নিয়ে, আপনার মেয়ের সাথে আমার বিয়ে। বলছে তোমার মাথা ঠিক আছে? তুমি কি বুঝতে পারো কার বাসায় আসছো? তুমি কি জানো কোন মেয়ের আপনি আসছো? তোমার কি মাথায় এটা জ্ঞান আছে কোনো? বলছে আমার জ্ঞানও আছে, মাথাও ঠিক আছে। আমি নিজে ইচ্ছা আসি না, আমার মুহাম্মদ, আমার রসুল, আমার নেতা, আমার লিডার আমাকে পাঠাইছে। এই যে চিঠি নেন, এই যে চিঠি নেন, চিঠি পড়তেছে জোরে জোরে, ভিতর থেকে মেয়ে শুনে ফেলছে, মিস ওয়ার্ল্ড সবচেয়ে সুন্দরী রমণী সেই সময়ের, ভিতর থেকে শুনে ফেলছে মুহাম্মদ পাঠাইছে তোমার মেয়ের সাথে এই সাহাবীর বিয়ে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবকারী। আরশে আজিম থেকে তো অনুমোদন হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, এটা হবে না? আরশে আজিম থেকে অনুমোদন হয়ে গেছে, মেয়ে ভিতর থেকে জবাব দিয়ে দিয়েছে যে বাবা মুহাম্মদ চিঠি পাঠাইছে, এটা নিয়ে আলোচনার দরকার নাই, আমি এই বিয়েতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি তো, আমি এখন কলেজে আগে থেকে টার্গেট নিয়ে না রাখলে তো আমার বিয়ে শাদী করার সময় বউ পাওয়া যাবে না। নিজের বউ নিজেই নাকি বড় করার দায়িত্ব, কয় যে আমি বিয়ে করব, আমি নিজে দায়িত্ব নিয়ে পড়াশোনা করাচ্ছি, খোঁজ খবর রাখতেছি, অন্যরা যাতে আবার ডিস্টার্ব না করে। কি ইমানদার, কি মজবুত পাকা মুসলিম, কি বিরাট সদস্য। কয় যে ছাত্রী শেষ করার পর 1 বছর চলে যায় খালি মেয়ে খুঁজতে খুঁজতে মাসুদ ভাই, এই জন্য আগেই মেয়ে ঠিক করে রাখছি, নিজ দায়িত্বে ঠিক করে রাখছি, এখন থেকে নিজেই সব খোঁজ খবর রাখি। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের বিয়ে বরকত দান করে। তোমার বিয়ে বরকত দান করবে। তো শয়তান ঢুকে গেছে, তো শয়তান ওখানে স্থান করে নিয়েছে। জবাব দিয়ে দিয়েছেন আমার পিতা এই বিয়েতে আমি রাজি হয়ে গেছি, আপনি বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। বাবা বলছেন কি বলো তুমি, তুমি চেনেও ছেলে দেখেছো? বলতে আমার ছেলেও দরকার নাই, তার বাবা মার ঠিকানাও জানার দরকার নাই, মুহাম্মদ বলেছেন আমি এটাতে রাজি। বাবা মেয়ে রাজি হয়ে গেলে বাবারা সাধারণত একটু দুর্বল হয় না? মেয়ে রাজি একটু দুর্বল হয়ে যায়, মেয়ে রাজি আমার আর কি, ঠিক আছে। বলছে টাকা পয়সা কিছু আছে, দেনমোহর দিতে পারবা কত? বলছে কিছু দেনমোহর থাকলে কি আপনার কাছে আসতাম, তাহলে বিয়ে আর এক জায়গায় এতদিন হয়ে যেত, কিচ্ছু নাই। বলছে শাড়ি চুরি গয়না কেনার মতো কিছু টাকা পয়সা আছে? বলছে থাকলে তো আপনার মেয়ে বাদ দিয়ে আমি আরেকজন কবে বিয়ে করে ফেলতাম।
মেয়ে ভিতর থেকে শুনে বলতেছে যে বাবা এত সব জিজ্ঞেস করার দরকার নেই, আল্লাহ তো তোমাকে বহু কিছু দিয়েছে, তোমার এখান থেকে কিছু দিয়ে দাও, বাজার করে নিয়ে আসুক, দেন মুহূর্তে বিয়ে হয়ে যাবে। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সম্পদ দিয়ে দিয়েছে ওই সাহাবী, কালো সাহাবী, নামই কালো সাহাবী। তার মানে বুঝেন কি পরিমাণ কালো। আমি যে কালো, আমারে কালো মাসুদ ডাকেন, আমার চেয়ে অনেক কালো। বাজার করতে গিয়েছেন, বাজারে ঢুকেছেন, দোকান থেকে শাড়ি গয়নাগাটি কিনবেন, কিনতে কিনতে যখন হঠাৎ শোরগোল বাজারে শোরগোল পড়েছে, লোকদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। দৌড়াদৌড়ি দেখে কালো সাহাবী দোকান থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে লোকদেরকে জিজ্ঞেস করলেন, ভাইয়েরা কি হয়েছে? বলছে, কেন তোমার কানে কি খবর পৌঁছায় নাই? আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফির মুশরিকরা যুদ্ধে ডাক দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমাদের যার কাছে যা আছে তাই নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য তৈরি হচ্ছি। আমাদের যার কাছে যা আছে সব বিক্রি করে দিয়ে আমরা অস্ত্র কিনছি, তরবারি কিনছি, উট কিনছি, ঘোড়া কিনতেছি, বর্ষা কিনতেছি, খঞ্জর কিনতেছি, ঢাল কিনতেছি। কালো সাহাবী কিছু শাড়ি গয়নাকাটি কিনেছেন, বাকিগুলো এখনো কেনা শেষ হয় নাই। দোকানে আবার ফিরে গিয়েছেন, দোকানদারকে বলছেন, দোকানদার আমার শাড়িগুলো ফিরায় নেন, আমার গহনাগুলো ফিরায় নেন, আমার টাকাগুলো ফেরত দেন, আর আপনি একটু সহযোগিতা করেন। আশপাশে তলোয়ারের দোকান, খঞ্জরের দোকান, বর্ষার দোকান, উটের দোকান, তরবারির দোকান, ঢালের দোকান কোথায় আমাকে একটু বলেন। বলেন যে ভাই আপনার কি হলো, আসছিলেন শাড়ি গয়না কিনতে, এখন কিনবেন তলোয়ার, তলোয়ারের সাথে তো শাড়ির কোনো সামঞ্জস্যতা নেই। আপনি কি আসলে বিয়ে করতে আসছেন না যুদ্ধ করতে আসছেন? বলছে, ভাই আমি আসছিলাম বিয়ে করতে, কিন্তু আমার রাসূল যুদ্ধ করার ডাক দিয়েছেন, আমার এখন আর বিয়ে করার কোনো শখ নেই। আমি আল্লাহ রাসূলের নির্দেশ পালন, যেমন আনন্দের সাথে বিয়ে করতে এসেছি, ঠিক তার কয়েক শত কোটি গুণ আনন্দ নিয়ে আমি এখন ওই টাকা দিয়ে আমি এখন যুদ্ধের অস্ত্র কিনবো, যুদ্ধ করব, বিজয় হব, তারপর বিয়ে করব, না হলে আমার বাসর আরশে আজিমে আল্লাহর পক্ষ থেকে হবে। আমি আর বিয়ে করতে চাই না, আমি আর সাজ সরঞ্জাম কিনতে চাই না, আমি আর সোনা গয়নাগাটি কিনতে চাই না, আমার টাকা ফেরত দিন। দোকানে গিয়েছে, যুদ্ধ করেছে, শহীদ হয়েছে। কালো সাহাবীর কোন শরীর অঙ্গ প্রত্যঙ্গ বাকি ছিল না নির্যাতন করার। যুদ্ধ করে শহীদ করে তার শরীরটা টুকরো টুকরো করে ফেলা হয়েছে, কাফেররা টুকরো টুকরো করে ফেলেছে। এত শত্রুপক্ষকে হত্যা করেছে যে শত্রুপক্ষ তার উপরে এত ক্ষিপ্ত ছিল যে তাকে শহীদ করার পর তার শরীরটা টুকরো টুকরো করে ফেলে এরকম বাতাসে ভাসিয়ে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সমস্ত শহীদদের কফিন পেয়েছি, একটা শহীদের কফিন পাচ্ছি না, তার একটা শুধু আঙ্গুল পাচ্ছি, আমরা কে তা জানতে পারতেছি না, তার একটা শুধু আঙ্গুল পাওয়া যাচ্ছে, আঙ্গুলের সাথে কোন শহীদের কফিন মিলতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আঙ্গুলটা নিয়ে আসো, আঙ্গুলটা নিয়ে আসো আমার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন তার বুঝতে আর বাকি নাই। তার সামনে যখন আঙ্গুলটা রাখালো, আঙ্গুলটা দেখে আরশে আসিমের দিকে তাকিয়ে একটা জোরে চিৎকার দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমি আমার এই প্রিয় সাহাবীকে বাসর সজ্জা করতে পাঠিয়েছিলাম, সবচেয়ে সুন্দরী রমণী ভোগ করার জন্য পাঠিয়েছিলাম, পৃথিবীর সবচেয়ে বড় লোক শ্বশুর বানাতে তাকে পাঠিয়েছিলাম। বড় লোক শ্বশুরের সমস্ত সম্পদ ধুলায় লুটিয়ে সবচেয়ে সুন্দরী রমণীর মায়া মহব্বত ভালোবাসা, তার আদর, তার প্রেম, তার স্পর্শকেও পায়ে ধুলায় লুটিয়ে বাসর সজ্জাকে উপেক্ষা করে যুদ্ধের ময়দানকে যে বাসর সজ্জা বানিয়েছে, আল্লাহ আপনি দয়া করে তাকে আরশে আজিমে বাসর সজ্জা করিয়ে দিয়েন, তাকে সবচেয়ে সুন্দরী রমণী দিয়ে তার জান্নাতটাকে উপভোগ করে দিয়েন, তাকে তার সবচেয়ে সম্পদের অধিকারী, শ্বশুরের সম্পদের চেয়ে কয়েক লক্ষ গুণ সম্পদের অধিকারী করে তাকে জান্নাতে সম্মানিত করে দিয়েন। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর এই আঙ্গুলটা ছাড়া আপনার কাছে আর কিচ্ছু নেই।
পুরো বডিটা আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে তার কফিনের ব্যবস্থা করা হচ্ছে, সমস্ত আরশে আজিমের রহমতের ফেরেশতা তার গোসলের ব্যবস্থা করছেন, গোটা আরশে আজিমে উৎসবের মুখর চলতেছে, ওখানে আনন্দের বন্যা চলতেছে। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আনন্দ করার নির্দেশ দিয়েছেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর শাহাদাতে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, গোটা আসমানওয়ালাকে আনন্দ করার নির্দেশ দিয়েছেন, গোটা জান্নাতের দরজাগুলো খুলে রাখার নির্দেশ দিয়েছেন। যেই জান্নাতের দরজা দিয়ে খুশি, সেই জান্নাত দিয়ে আমার এই ফেরেশতা, আমার এই সাহাবী প্রবেশ করবে। যে জান্নাত দিয়ে প্রয়োজন, যে জান্নাতের দরজা তার পছন্দ হয়, সেই জান্নাত দিয়ে সে প্রবেশ করবে। আগে কেরিয়ার না, আগে ইসলাম, আগে ইসলামী আন্দোলন, আগে আপনার বিসিএস এর চাকরি না, আগে আপনার বায়োফার্মার চাকরি না, আগে আপনার ইবনে সিনার চাকরি না, আপনার সামান্য চাকরি। আর তার তো গোটা দুনিয়ার সব সম্পদ তার পায়ের নিচে, সবচেয়ে সুন্দরী রমণী তার হাতের নাগালে, চাইলেই তাকে স্পর্শ করে আজকে রাতে তাকে উপভোগ করবে। আপনি আমি হলে তো ছুটি চাওয়া তো দূরের কথা, তাকে তো যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনও নাই, খবরও পৌঁছায় নাই, আরেকজনের কাছে খবর শুনেছেন। আর আমরা খবর শোনার পরে কয়, ভাই খবর দিয়েছেন ঠিকই, আমার তো কালকে বিয়ে, আমার বিয়ে না, আর একজনের বিয়েতে আমার 3 দিন আগে থেকে ছুটি লাগে, আমার চাচাতো বোনের দুঃসম্পর্কের নিকটাত্মীয় ভাইয়ের বিয়ে, চাচাতো বোনের দুঃসম্পর্কের নিকটাত্মীয়ের ভাইয়ের বিয়েতে আমার 1 সপ্তাহ আগে ছুটি লাগে। আর ওনার নিজের বিয়ে, উনি বিয়ে ক্যান্সেল করে দিয়ে ওই টাকা দিয়ে অস্ত্র কিনে যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, আর সে আদিমে তার কাফনের ব্যবস্থা হয়েছে। এটা ছিল শাহাদাত যাদের কাম্য ছিল, এটা ছিল জীবন তাদের। তারা দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, দুনিয়ার সহায় সম্পদকে তারা ধুলায় লুটিয়েছেন, চাকরির অফারকে তারা সম্পূর্ণভাবে অবজ্ঞা করেছেন। আমি পটুয়াখালীতে, বরগুনাতে, পিরোজপুরে, ঝালকাঠিতে প্রায় একটা কথা শুনি, মাসুদ ভাই ছাত্র জীবন শেষ হতে না হতেই, শেষ হওয়ার আগেই আমাদের কাছে অ্যাপ্লিকেশন দিয়ে থাকেন, ছুটি চাইয়ে বসে থাকেন। অনার্স শেষ হয় নাই, বলেন যে ভাই আমার চাকরি করতে হবে, আমার ছুটি দেন। ফার্স্ট ইয়ার শেষ হয় নাই, কয় ভাই আমার ছুটি দেন, আমি ঢাকায় চলে যাব। আপনারা যদি সবাই ঢাকায় আসবেন, তাহলে পটুয়াখালী কি জালিম কাফিরদের হাতে নেতৃত্ব ছেড়ে দিয়ে আসবেন? তাহলে ঝালকাঠি কি জালিম কাফির মুরতাদ নাস্তিকরা ওটার নেতৃত্ব করবে? সবাই যদি আপনারা ঢাকায় চলে আসেন, চিটাগাং, রাজশাহী চলে আসেন, তাহলে আপনাদের প্রিয় ফিরোজপুর কি জালিম আর নাস্তিক মুরতাদদের নেতৃত্বে চলবে কিয়ামত পর্যন্ত? ওখানে কি একজন সালাউদ্দিন, একজন আমির হামজা, একজন খাব্বাব, একজন খুবাইব, একজন বেলাল, একজন সালাউদ্দিন আইয়ুবী, একজন শরীয়তুল্লাহ জন্ম নিয়ে মাথা উঁচু করে বলবে না, এই ফিরোজপুর আমার, এখানে আমি ইসলামের পতাকা উড্ডীন করা আগ পর্যন্ত দুনিয়ার কোন লোভ লালসা আমাকে পরাজিত করতে পারবে না? কেউ নেই একজন শরীয়তুল্লাহ, কেউ নেই একজন শাহজালাল, কেউ নেই একজন শাহ মাকদুম, কেউ নেই একজন শাহ পরাণ, কেউ নেই একজন তিতুমির, কেউ নেই বরগুনায়, কেউ একজন দাঁড়াবে না আমি সালাউদ্দিন আইয়ুবী, কেউ দাঁড়াবে না আমি আমির হামজা, কেউ দাঁড়াবে না আমি খাবায়েব, আমি খুব্বাব, আমি বেলাল। তাহলে আমাদের এই পটুয়াখালীর জমিন, তাহলে আমাদের এই বরগুনার জমিন, তাহলে আমাদের এই ঝালকাঠির জমিন, তাহলে আমাদের এই পিরোজপুরের জমিন কি নাস্তিক মুরতাদরাই নেতৃত্ব করবে? আর আমরা তাদের অধীনে চোখের পানি ফেলে ফেলে শুধু আল্লাহর কাছে দোয়া করব, আর আল্লাহ তাআলা তার পাল্টা জবাব দিবেন, লা ইস্তাজাবা দুআউকুম। তোমাদের এই কাফির, জালিম, মুশরিক, মুনাফিকদের নেতৃত্ব পরিবর্তিত না হওয়া পর্যন্ত তোমরা লা তা'মুরুন্না লা তানহাউন্না, সৎ কাজের আদেশ না প্রতিষ্ঠা করলা, না অন্যায় বিতাড়িত করলা, অন্যায় মূলোৎপাটন করলা, তোমাদের দোয়াও কবুল হবে না। লা ইস্তাজাবা দুআউকুম, তোমাদের দোয়া কবুল হবে না। না শহীদ হওয়ার দোয়া কবুল হবে, না জান্নাতি হওয়ার দোয়া কবুল হবে, না করোনা ভাইরাস থেকে বাঁচার দোয়া কবুল হবে। হয়তো বলবেন, মাসুদ ভাই আপনি পটুয়াখালীতে থেকেছেন, আপনি থাকলেন না কেন? আমি পটুয়াখালীতে থাকবো কি থাকবো না, আপনি থাকবেন কি থাকবেন না, এটার জন্য আল্লাহ তাআলা যাকে যেখানে যেভাবে বরাদ্দ করেন আল্লাহর দ্বীনের খেদমতের জন্য, যাকে যেখানে ফয়সালা করেন, সেটার মধ্যে আত্মতৃপ্তি খুঁজে নিতে হবে। আমাকে দিয়ে যদি আল্লাহ তাআলা একটা ইউনিটের খেদমত করেন, আলহামদুলিল্লাহ, আমি ওটাতে আত্মতৃপ্তি। আল্লাহ তাআলা যদি আমাকে গোটা পৃথিবীর জন্য আমাকে তৈরি করেন, আলহামদুলিল্লাহ, ওটার জন্য আমি প্রস্তুত।
আল্লাহ যদি আমাকে সুইপার হিসাবে পরীক্ষা করেন আমি সুইপার হতে রাজি, আল্লাহ যদি আমাকে সুপার বানিয়ে পরীক্ষা করেন আমি সুপার হতে রাজি, আমি ওটার জন্য প্রস্তুত। সুপারকে আমি যেভাবে গ্রহণ করব, এনজয় করব, ওয়েলকাম রিসিভ করব, ঠিক একইভাবে সুইপার হিসাবে যদি আল্লাহ আমাকে এখন এই মুহূর্তে আল্লাহর ফয়সালা হয় যে তুমি শফিকুল ইসলাম মাসুদ মহানগরের সেক্রেটারি না, এখন তুমি ঢাকা মহানগরের সিচুয়েশনের একজন সুইপার, আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হিসাবে না, একজন সুইপার হিসাবে আল্লাহর দ্বীনের এই একই ক্ষেত্র আমি চেষ্টা করে চালিয়ে যাওয়ার জন্য আমি আমার সবটুকু বিনিয়োগ করব। এটার নাম হচ্ছে শাহাদাতের তামান্না, এটার নাম শাহাদাতের তামান্না। এইভাবে তারা নিজেদেরকে প্রস্তুত করতেন। শহীদ শফিক ভাই রিকশা চালাতেন, শহীদ ইসমাইল হোসেন সিরাজদেব রাজমিস্ত্রি কাজ করতেন। আপনি কি করেন? আপনার জীবনে কি এত কষ্ট এখনো নেমে এসেছে? প্রাইভেট পড়ান মাত্র এতটুকু, কত কষ্ট করে আমাদের শহীদ ভাইরা জীবন পরিচালনা করে এই জীবন পরিচালনা করেছেন। শহীদ মালিক ভাই কত কষ্ট করেছেন, একটা জামা, এক জোড়া জুতা, এক জোড়া জুতা, এক টুকরো জামা, তারা শহীদ ছিলেন, তারা শহীদ হয়েছেন। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করেছেন। সম্মানিত ভাইয়েরা, আমি আমার আলোচনা শেষ করতে চাই। নিশ্চয়ই আপনাদের পরবর্তী প্রোগ্রাম, যেহেতু শিক্ষা শিবির, আপনার পরবর্তী প্রোগ্রামের এজেন্ডা নির্ধারিত করা আছে। আমি হয়তো ইতিমধ্যে সময় বেশি নিয়ে ফেলেছি, আমি বেশি আলোচনা করতে, শুধু তিনটা কথা বলতে চাই। তিনটি প্রস্তুত হবে, শাহাদাত ছিল কাম্য যাদের, আলোচনা সামনে রাখলে আপনি কি করবেন? আপনার তিনটা প্রস্তুতি। নাম্বার 1, প্রথম প্রস্তুতি, আপনার দুনিয়ার কাজ শেষ করে দিনের কাজ না, দিনের কাজ শেষ করে তারপরে দুনিয়ার কাজ। দুনিয়ার সমস্যা শেষ করে দিনের কাজ না, দিনের কাজ করতে করতে দুনিয়ার সমস্যা শেষ করার রাস্তা বের করতে হবে। 3 নাম্বার, আপনি প্রতিষ্ঠিত হয়ে ইসলাম প্রতিষ্ঠাতা না, বরং ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে করতে আল্লাহ তাআলা আপনাকে প্রতিষ্ঠিত করে দেবেন। আপনারা যেটা বলেন, আমরা যেটা বলি, ভাই আমাকে একটু আগে প্রতিষ্ঠিত হতে দেন তারপরে দিন প্রতিষ্ঠা। নো, এটা উল্টা কথা, এটা কোরআন বিরোধী কথা, এটা সুন্নাহ বিরোধী কথা। আগে আপনি দিন প্রতিষ্ঠা করবেন, তারপর আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করে দেবেন, বদলা হিসাবে, প্রতিদান হিসাবে, বোনাস হিসাবে। 3 নাম্বার। নাম্বার 3, সবশেষ, নিজেকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ করে রাখতে হবে, নফসে মুতমাইন্নার মতো। তাহলে আপনার শুধু দিনের কাজই করতে ভালো লাগবে, কাজ আর শেষ হবে না। একটা অহংকারের কথা বলি, মাফ করবেন, আল্লাহ তাআলা যেন আমার সওয়াব নষ্ট না করেন। আগের দিন রাত পর্যন্ত আমার কাছে প্রোগ্রাম থাকে 1টা 2টা, রাত শেষ হতে না হতে দেখি যে এমন প্রোগ্রাম সেট করা আছে যে রাত 12টা বেজে যাবে, বাট আমার প্রোগ্রাম শেষ হবে না। আমার পরিবারের সদস্য যারা আছে তারা আমার মাঝে মধ্যে বলে যে আপনি তো আগেই ভালো ছিলেন, যখন লকডাউন ছিল না তখন তো ভালো ছিলেন, বাসায় আসতেন কিছু সময় আমাদের সাথে থাকতেন, আর এখন তো দরজা লাগানোই থাকে, দরজাই আর খুলেন না। আমার 2 বছরের একটা বাচ্চা আছে, ও আমি যখন বের হইলে আমার টুপিটা খোলার চেষ্টা করে, কান থেকে হেডফোনটা নেওয়ার চেষ্টা করে, পাঞ্জাবিটা খোলার চেষ্টা করে, কারণ সে জানে পাঞ্জাবি প্যান্ট আর এই টুপি পরা থাকলে আমি তার সাথে স্বাভাবিক হই না, তার আদর করি না। যাওয়ার সাথে সাথে প্রথমেই বলে যে জামা খোলো, পাজামা খোলো, টুপি খোলো, এরপরে দরজা এসে নিজে লাগাই দেয়, আর ঢুকবা না। 2 বছর মাত্র, আলহামদুলিল্লাহ। আমার ভালো লাগে যে আল্লাহ তাআলা এই আবেগটুকুকে উসিলা করে আমার সমস্ত গুনাহ মাফ করে নিঃসন্দেহে আমার মুতমাইন, আমি আমার মন বলে আল্লাহ তাআলার প্রতিদান আমাদেরকে আপনাদেরকে দিবেন। আপনিও কষ্ট করতেছেন, আসুন আমাদের এই সংকট, আমাদের সংকট, এটা আমাদের একটা সম্ভাবনা। এই সংকট পরবর্তী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই সংকট পরবর্তী বিশ্ব ইসলামের বিশ্ব, এই সংকট পরবর্তী পটুয়াখালী ইসলামের পটুয়াখালী, এই সংকট পরবর্তী পিরোজপুর ইসলামের পিরোজপুর, এই সংকট পরবর্তী ঝালকাঠি ইসলামের ঝালকাঠি, এই সংকট পরবর্তী বরগুনা ইসলামের বরগুনা, সেই পিরোজপুর, সেই পটুয়াখালী, সেই ঝালকাঠির নেতৃত্ব দেওয়ার জন্য আজকের শহীদদের শাহাদাতের তামান্না নিয়ে শহীদ আব্দুল্লাহ বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সিদ্ধান্ত নিয়ে ময়দানে যদি কাজ শুরু করে দিতে পারেন, তাহলে ময়দানে আমাদের বিজয় আসবে। জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছ থেকে আপনি শহীদের সুখবর পেয়ে যাবেন, যেমনটা আব্দুল্লাহ বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়ে এরকম বৈঠক থেকে বের হয়ে গিয়েছিলেন। আমি রাসূলের বক্তব্য শুনেছি, আমি শহীদ হওয়ার সিদ্ধান্ত নিয়ে কাজ করা শুরু করেছি। অসুস্থ হয়েছেন, 2 মাস পরে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়েছেন, শাহাদাতের সাক্ষী দিয়েছেন। আল্লাহ রাসূল ফেরেশতাদের সাহাবীদের সামনে রেখে ঘোষণা করে শুনিয়ে দিয়েছেন, এই আব্দুল্লাহ বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা ওই বৈঠক থেকে বেরিয়ে যখন সিদ্ধান্ত নিয়ে বাড়িতে রওনা দিয়েছিল, হযরত জিবরাইল আমিন এসে আমাকে তখন খবর দিয়েছিল
আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ জুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকা অবস্থায় তার শাহাদাতের তালিকায় তার নাম লিপিবদ্ধ করে রেখেছেন। আজকে এখানে কে কে আছেন জীবিত থাকা অবস্থায় শাহাদাতের নাম তালিকায় লিপিবদ্ধ হয়ে যাক, তাহলে এই সদস্য শিক্ষা শিবির থেকে সিদ্ধান্ত নিয়ে বের হবেন, আমার বাউফলে, আমার পটুয়াখালী, আমার গলাচিপা, আমার কলাপাড়া, আমার ঝালকাঠি, আমার পিরোজপুর, আমার বরগুনায় শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে আল্লাহ সাহায্য পাবো, বিজয় অনিবার্য হবে। আর জীবিত থাকা অবস্থায় শাহাদাতের তালিকায় আমার নাম আল্লাহর আরশে আজিমে লিখিত হয়ে যাবে, এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি হতে পারে? ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি সবাই? ইনশাআল্লাহ 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 আল্লাহ তাআলা আমাদের সেই শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আমাদের প্রিয় পটুয়াখালী অঞ্চলকে ইসলামী আন্দোলনের একটা দুর্গ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি রাকিবের কাছে এবং দায়িত্বশীলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু বেশি সময় নিয়ে ফেলেছি। অন্য আলোচক যারা আছেন তারাও যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রিয় 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 জেলা, আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় সাথীরা, প্রিয় সদস্যরা যুক্ত হয়েছে, সেই আবেগে হয়তো বেশি কথা বলেছি, কোনো ত্রুটি হয়ে থাকলে আল্লাহ মাফ করুন, তোমরাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমার শহীদ সদস্য ভাইয়েরা, শহীদ এই আন্দোলনের পরিবারের সকলের কাছে সালাম রইল। যারা কোনো কারণে অসুস্থ আছে আল্লাহ তাদের সুস্থতা দান করুন এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয় তার দিন কায়েমের এই